বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু ওয়াসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনিন আবাদা। আজকে দারসুল হাদিসে আমরা কিতাবুস সাওম থেকে শুরু করব। 181 নং হাদিস। عن عائشة رضي الله عنها أن حمزة بن عمرو الأسلمي قال للنبي صلى الله عليه وسلم: أصوم في السفر وكان كثير الصيام؟ قال: إن شئت فصم وإن شئت فأفطر. عائشة رضي الله عنها থেকে বর্ণিত হামজা বিন আমর আল আসলামি, হামজা আল আসলামি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আসুমু ফিস সাফার, আমি কি সফরে সিয়াম রাখবো, রোজা রাখবো? আর তিনি অত্যাধিক সিয়াম পালনকারী ছিলেন, অতিরিক্ত সিয়াম রাখতেন। এই জন্য সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, আল্লাহ রাসূল, আমি তো সফরে সিয়াম রাখবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন শি'তা ফাসুম, যদি তুমি চাও, তোমার ইচ্ছা হয়, তাহলে তুমি রোজা রাখো, সিয়াম রাখো। ও ইন শি'তা ফাআফতির, আর যদি তোমার ইচ্ছা হয়, যদি তুমি চাও, তাহলে তুমি রোজা ভাঙো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে কেউ চাইলে রোজা রাখতে পারে সফর অবস্থায়, আর কেউ চাইলে রোজা ভাঙতেও পারে। এরপরে হাদিস হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাফিরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াইবিস সাইমু আলাল মুফতির ওয়ালাল মুফতিরু আলা সাইম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে ছিলাম। সফর অবস্থায় রোজাদার ব্যক্তি বেরোজদার ব্যক্তির কোনো দোষ ধরেননি। যে রোজা রেখেছে, সিয়াম পালন করেছে সফর অবস্থায়, সে যে রোজা ভেঙেছে তার উপর কোনো দোষারোপ করেনি। এবং যে রোজা ভেঙেছে সে রোজাদার ব্যক্তির উপর কি কোনো দোষ ধরেনি। তাহলে এতে বোঝা গেল সফরে রোজা ভাঙা কি আছে, সিয়াম ভাঙা জায়েজ আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাহাবীদেরকে রোজা রাখার উপর স্বীকৃতি দিয়েছেন সফরে, আবার ভাঙারও কি দিলেন, স্বীকৃতি দিলেন। তাহলে দুইটা বিষয় কি বৈধতার প্রমাণ পাওয়া যায়। এবার হাদিস হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদান ফি হাররিন শাদীদিন। কোন এক যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে আমরা রমজান মাসে প্রচণ্ড তীব্র গরমের সময়কালে আল্লাহ রাসূলের সাথে আমরা সফরে ছিলাম। কি মাসে? রমাদান মাসে। হাত্তা ইন কানা আহাদুনা লা ইয়াদাউ ইয়াদাহু আলা রাসিহি মিন শিদ্দাতিল হার। এত প্রচণ্ড তীব্র গরম ছিল যে সাহাবীদের কেউ কেউ তার হাত মাথায় রাখতে লাগলেন, এত তীব্র গরম ছিল। তাহলে এক তো সফর অবস্থায়, আবার রমাদান মাসে, আর এত তীব্র, এত গরম, প্রখর রৌদ্র, যে মাথার উপর তার হাত রাখলেন। কোন সাহাবী কি করলেন, তার মাথার উপর হাত রাখলেন তীব্র গরমের কারণে। ওমা ফিনা সাইমুন ইল্লা রাসূলুল্লাহ ওয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমাদের কেউ সাইম ছিল না, কেবল আল্লাহ রাসূল এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা ছাড়া। তাহলে এই অবস্থায় কে রোজাদার ছিল? সাইম ছিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই হাদিস থেকে আবার বোঝা যায় যে আপনার সফরে রোজা রাখা উত্তম, সফরে রোজা রাখা উত্তম যদি সে সামর্থ্য রাখে, যদি কি সামর্থ্য রাখে। কেননা এত তীব্র গরমে আল্লাহ রাসূল সাইম ছিলেন, আল্লাহ রাসূল কি ছিলেন? সাইম ছিলেন। অনুরূপভাবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই হাদিসের ভিত্তিতে অনেকে বলে যে সফর অবস্থায় সিয়াম ভাঙা বৈধতা আছে, কিন্তু সিয়াম রাখলে ভালো নাকি সিয়াম ভাঙলে ভালো, এটা নিয়ে কি আছে মতভেদ আছে। তো এই হাদিসের ভিত্তিতে কেউ বলেন যে যদি কেউ সামর্থ্য রাখে, শক্তি পায় সফর অবস্থায় রোজা রাখতে, তাহলে রোজা রাখে তার জন্য কি ভালো। আবার কেউ কেউ বলেছেন যে না, সফরে এই রুখসাতটা গ্রহণ করাই তার জন্য ভালো, অর্থাৎ রোজা ভাঙাই কি তার জন্য ভালো, যেহেতু শরীয়ত পরে তার পক্ষ থেকে রুখসাত আসছে। কিন্তু শেখ বাজাবের সহ আরো অনেক আলেম যে মতটাকে প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে, যদি সামর্থ্য রাখে, শক্তি পায়, তাহলে সফর অবস্থায় রোজা রাখাটাই কি উত্তম, রোজা রাখাটাই কি উত্তম। তবে তার জন্য ভাঙাও কি আছে? বৈধ আছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন
ফারাআ জিহামান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে ছিলেন। ফারাআ জিহামান, তো সফর অবস্থায় তিনি ভিড় দেখতে পেলেন, কোনো এক লোককে আর অনেক লোক ছায়া দিয়ে রেখেছে। সে অসুস্থ হয়ে পড়েছে সফর অবস্থা রোজা রাখতে গিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, মা হাযা, ইহা কি? তারা বলল, সে রোজাদার, সায়েম। তাহলে সফর অবস্থা সে সায়েম ছিল। আল্লাহ রাসূল তখন তার এই অবস্থা দেখে বললেন, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফি সাফার, সফর অবস্থায় রোজা রাখাটা এটা কি না, পুণ্যের কাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের শব্দে অন্য আরেকটি বর্ণনায় আসছে যে, আলাইকুম বি রুখসাতিল্লাহ আল্লাতী রাখাসা লাকুম, তোমরা আল্লাহর যে রুখসা এটা তোমরা গ্রহণ করো, যে রুখসাটা তিনি তোমাদেরকে দিয়েছেন। তাহলে সফর অবস্থায় সিয়াম রাখা এটা কি না, পুণ্যের কাজ না। কিন্তু ঘটনার সাথে যদি আমরা মিলিয়ে দিই তাহলে বোঝা গেল যে সামর্থ্য রাখে না, শক্তি পায় না, তার জন্য এটা কি না, পুণ্যের কাজ না। কিন্তু আবার এমনও আছে যে সফর অবস্থায় তার রোজা রাখলে ধ্বংসের সম্ভাবনা আছে, মনে যাওয়া আশঙ্কা আছে। তো এই অবস্থায় অবশ্যই সে কি করতে হবে, রোজা ভাঙতে হবে, কেননা নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যাবে না, তখন এটা আবার আবশ্যক হয়ে যাবে। কিন্তু সে যদি মনে করেন নিজের উপর আপনার চাপ নিয়ে যদি সে রেখেও ফেলে, তাহলে তার সিয়াম সমস্যা হবে না। সিয়াম কি সমস্যা হবে না, সিয়াম হয়ে যাবে। সিয়াম কি হয়ে যাবে, লাইসা মিনাল বিররি। তাহলে বোঝা গেল এটা সফর অবস্থায় সিয়াম রাখাটা কি না, পুণ্যের কাজ নয়। কার জন্য? ব্যাখ্যায় অনেক আগে বলেছেন যে এটা যে সক্ষমতা রাখে না, দুর্বল হয়ে যায় তার জন্য। কিন্তু যদি রেখে ফেলে তাহলে কোনো সমস্যা হবে না, রোজাও সমস্যা হবে না, এমনিও সমস্যা হবে না, বৈধতা আছে। কিন্তু যদি নিজের জীবন নাশে আশঙ্কা থাকে, তখন আবার তার জন্য রোজা ভাঙাই কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এরপর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফামিন্না সায়িম ওয়া মিন্নাল মুফতির। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম। তো সফরে আমাদের কেউ রোজাদার ছিলেন, সায়েম ছিলেন, আবার আমাদের কেউ মুফতির ছিলেন, মানে বেরোজগার ছিলেন, মানে রোজা ভঙ্গ অবস্থায় তিনি ছিলেন। কালা, বর্ণনাকারী বললেন, ফানাসান্না মানজিলান ফি ইয়াউমিন হারিন, প্রখর গরমে আমরা কোনো একটা মানজিলে অবস্থান করলাম, যে তীব্র গরম, এই গরমের কারণে আমরা কোনো একটা মানজিলে কি করলাম, অবস্থান করলাম, আশ্রয় নিলাম। ও আকসারুনা জিল্লান সাহিবুল কিসা, আমাদের মধ্যে থেকে তার ছায়াই বেশি ছিল, যার কি ছিল, চাদর ছিল, যার কি ছিল, চাদর ছিল। সেই চাদর দিয়ে এই প্রখর গরমে, তীব্র গরমে ওই চাদর দিয়ে সে কি ছায়া ধারণ করলো। তাহলে ওই ব্যক্তি কি বেশি ছায়া পাইল। কিন্তু আমাদের কেউ সূর্যের গরম থেকে বাঁচার জন্য তার হাত দিয়ে ছায়া নিল, বিয়াদিহি ওমিন্না মান ইয়াত্তাকিশ শামসা বিয়াদিহি, আমাদের কেউ তার হাত দিয়ে সূর্যের তীব্র গরম থেকে ছায়া নিল, সূর্যের তীব্র গরম থেকে বাঁচার জন্য ছায়া নিল, হাত দিয়ে নিল। কিন্তু আমাদের মধ্যে থেকে বেশি ছায়া পেল কি, যার বড় চাদর ছিল, সে ভালোভাবে কি করতে পারছে, ছায়া দিতে পারছে, তার চাদর ছিল। কালা ফাসাকাতা আসওয়ামু ওয়া কামা মুফতিরুন, তো যারা এই অবস্থায় রোজা রেখেছিল তারা দুর্বল হয়ে পড়ল, তারা কি দুর্বল হয়ে পড়ল। ওয়া কামাল মুফাত্তিরুন, তো যারা রোজা ভেঙেছে তাদের শক্তি ছিল, তো যারা দুর্বলে পড়ে গেছে, একবারে দুর্বল হয়ে পড়ে গেছে, তো তারা দুর্বল হয়ে গেছে। কিন্তু যারা রোজা ভেঙে গেছে তারা কি সবল আছে, তো তারা কি করলো, তাবু প্রতিস্থাপন করলো। ফাদারাবুল আবনিয়া, তারা তাবু বানালেন। কারা? যারা রোজা ভেঙেছে, তাদের শক্তি আছে, তাবু বানাইছে। ওয়াসাকাউ রিকাব, এবং যে উটকে কি করলেন, পান করালেন। ফাকাল রাসূলুল্লাহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহাবাল মুফতিরুনা লিয়াউমা বিল আজর, যারা সিয়াম ভঙ্গ করেছে তারা প্রতিদান পেয়ে গেল। তারা কি প্রতিদান পেয়ে গেল? কারণ তারা খিদমত করেছে। তারা কি করেছে? খিদমত করেছে, এই জন্য তারা কি পেল? সওয়াব, প্রতিদান পেল। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে যদি সামর্থ্য না থাকে, কষ্ট হয়, তাহলে রোজা ভাঙা। তাহলে কি রোজা ভাঙা? সফর অবস্থা। কি অবস্থায়? সফর অবস্থা। এখন কথা হচ্ছে, যদি সে রাখে তাহলে সমস্যা নাই। হাদিস থেকে বুঝলাম কি, বৈধতা, এটা
মানে সফর অবস্থায় রোজা রাখাও বৈধ, আবার রোজা ছাড়াও কি মানে ভাঙাও গিয়েছে, বৈধতা আছে। এখন কোনটা উত্তম এটা নিয়ে গেছে বিশাল মতভেদ আছে। সফর অবস্থায় রোজাটা রাখাই উত্তম বেশি আফদাল, নাকি রোজা ছাড়াটাই কি বেশি আফদাল? তাহলে এটা সমন্বয় কি, যদি সে সামর্থ্য রাখে সফর অবস্থায় রোজা রাখতে পারে, সমস্যা না হয়, তাহলে তার জন্য রোজা রাখাটাই কি ভালো, আর যে রাখে না তার জন্য রোজা ছাড়াটাই কি ভালো। এখন সফরটা চাই আনুগত্যের সফর হোক অপরাধের সফর হোক, এই রুখসাতটা যে রোজা ভাঙ্গার যে রুখসাতটা এটা কার জন্য? আনুগত্যের সফর হোক অথবা অপরাধের সফর। কে বলছে না অপরাধের সফর হলে এটা আর জন্য এই রুখসাত না, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে কি আল্লাহ সফরের কোরআন শরীয়ত প্রণেতা সফর মুতলাকভাবে বলছেন, এখানে সফর আনুগত্যের হোক অথবা কি অপরাধের কেন্দ্রিক সফর হোক, সে এমন কিছু ক্রয় করার জন্য বা এমন অপরাধের জন্য সে সফর করতেছে, এই সফরও তার জন্য কি আছে রুখসাত আছে। মিসকুল কিতাবে এই মতটা প্রাধান্য দিয়েছে শেখ জায়েদ আল সাবিত, তিনি বলছেন যে এটা আনুগত্যের সফর হোক অথবা অপরাধের সফর হোক। এখন তার যে এরিয়া বাড়ি ঘর, তার যে এরিয়া সেখান থেকে যখন সে স্থানান্তরিত করবে তখন থেকে সে কি করতে পারবে? সিয়াম ভঙ্গ করতে পারবে। ঘর থেকে না, ঘর থেকে কি এই রুখসাত গ্রহণ করবে না। বাড়ি ঘর তার এরিয়া যত আছে গ্রামের, এগুলো পার হওয়ার পরে সে কি করতে পারবে? সফরে যে এই রুখসাতটা সে গ্রহণ করতে পারবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে সে নিয়ত করবে কি কখন? রাত্রে থেকে না, রাত্রে সে সিয়ামের নিয়তে করবে। আর ঠিক আছে, রাত্রে সে কি করবে? সিয়ামের নিয়তে করবে। যখন সফর শুরু করবে তখন সে সফরের রুখসাত সে অবস্থা অনুযায়ী সে পাবে, কিন্তু রমাদানের সিয়ামের যে নিয়ত এটা কিন্তু সে রাত্রে করতে হবে, অবশ্যই রাত্রে সিয়ামের নিয়ত করতে হবে। রাত্রে সফরে রোজা ভাঙার নিয়ত করা যাবে না। আচ্ছা, এখন মনে করেন যে সায়েম রোজাদার ব্যক্তি সে তো সফর অবস্থায় সিয়াম ভেঙে ফেলেছে, এখন আবার ওই দিনে সে বাসায় চলে আসে, বাসায় চলে আসে, তাহলে সে কিন্তু কি মুফতি, মানে রোজা তার ভঙ্গ অবস্থায় আছে। এখন সে রোজা ভেঙে বাকি দিন কি করবে? বাকি দিন সে খাইতে পারবে, সমস্যা নাই। সিয়ামের যে মুনাফি কাজগুলো, পরিপন্থী যে কাজগুলো, এগুলো সে করতে পারবে, সমস্যা নেই। এখন যদি তার স্ত্রীকেও দেখে তার সে রোজা কোনো কারণে শরীর কোনো ওজন থাকার কারণে সে ভাঙছে, তাহলে স্ত্রীর সাথেও কি করতে পারবে? মেলামেশা করতে পারবে, কারণ সে এই বৈধতা সে শরীয়ত প্রণেতার পক্ষ থেকে পেয়েছে। এই জন্য ইবনে কুদামা বলছেন, মাতা আফতার আল মুসাফির যখন ইফতার করে মানে রোজা ভেঙে ফেলে, ফালাহু ফি'লু জামি' মা ইউনাফি সাওম মিন আল আক ওয়া শুরব ওয়াল জিমা' ওয়া গায়রিহি। তাহলে সে সিয়ামের যে মুনাফি পরিপন্থী যে কাজগুলো, খাওয়া, পানাহার, সহবাস, এইগুলো সে কি করতে পারবে, কেননা সে তো আর সায়েম না, সে কি না সায়েম না। এরপর হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان يكون علي الصوم من رمضان فما استطيع أن أقضي إلا في شعبان। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইয়াকুনু আলাইয়া সওম মিন রমাদান, রমজানের কিছু সিয়াম আমার উপর ফরজ ছিল, কাজা সিয়াম ছিল, ফামা আস্তাতিউ আন আকদিয়া, আমি এগুলো কাজা করতে পারিনি, ইল্লা ফি শাবান, কেবল শাবান মাসে পেরেছিলাম। শাবান মাসে কি পেরেছিলাম, অর্থাৎ রমজান মাসে কিছু কাজা সিয়াম ছিল, এগুলো আমি কেবল শাবান মাসে কাজা করতে কি সক্ষম হয়েছিলাম। এতে বোঝা গেল কি কাজাটা ধীরস্থিরভাবে আদায় করতে পারবে, সমস্যা নেই, ভেঙে আদায় করতে পারবে, সমস্যা নেই। অন্য রমাদান আসার আগে কি করতে হবে? সে কাজাগুলো আদায় করতে হবে। এখন ওজোরের কারণে যদি সে না পারে, অন্য রমজান চলে আসছে, তাহলে এটা সমস্যা হবে না। কিন্তু ওজোর ছাড়া যদি সে দেরি করে এবং অন্য রমাদান চলে আসছে, তাহলে কি তার আবার ফিদিয়া দেওয়া লাগবে কাজার সাথে সাথে? জবাব না, তখন বিশুদ্ধ মতে কাজা করাই আবশ্যক। কাজা করাই কি আবশ্যক, অন্য কোনো কাফারা দেওয়া লাগবে না। বিশুদ্ধ মতে কি কাফারা লাগবে না, শুধু কাজা করলে কি যথেষ্ট হয়ে যাবে, কাজা করা আবশ্যক। তাহলে বোঝা গেল আগে কাজাটা আদায় করতে হবে। আগে কি কাজা? এখন মনে করেন যে কেউ ওই যে শাওয়াল মাসের 6টা রোজা
এখন কি করবে, আগে কাজা নাকি শাওয়াল মাসের 6টা? আগে কাজা, বিশুদ্ধ মতে কি আগে আগে কাজা, আগে ফরজ। হ্যাঁ, আগে কাজা, কাজা শেষ করে তারপর রমাদানের তুমি সিয়াম শেষ করলো, এরপরেই 6 দিন আসলে এটার সিয়াম, ঠিক না? কাজা আমার আছে, থাকলাম না, তাহলে আমি রমজান পুরো আমার শেষ করলাম না। মতভেদ যদিও আছে, কিন্তু বিশুদ্ধ মতে কি করবে, রমজান মাসের কাজা সব শেষ করে তারপরে শাওয়াল মাসের সিয়াম। এখন কাজা যদি এত বেশি হয়ে যায়, এত বেশি যে শাওয়াল মাসের যে 6টা এটা ফজরতে এসে পরিচিত হবে, সেটা ব্যতিক্রম, তাহলে এই ক্ষেত্রে কি করবে, সে আগে প্র্যাকটিস করবে, এটা সমস্যা হবে। এরপরে হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। যে ব্যক্তি মৃত্যুবরণ করে, ওয়া আলাইহি সিয়াম, এমন অবস্থা তার সিয়াম ছিল, তার কি ছিল, সিয়াম ছিল, সামা আনহু ওয়ালিয়ুহু, তার ওলি অর্থাৎ তার নিকটাত্মীয় ওয়ারিস যারা, তারা তার পক্ষ থেকে সিয়ামটা আদায় করে নেবে। কিভাবে এটা, এখন যে মারা গেল, হ্যাঁ, মৃত্যুর আগে মনে করেন যে সে সিয়াম রাখা অবস্থায় ছিল, সিয়াম রাখা অবস্থায় কি ছিল, অর্থাৎ এমন অসুস্থতা, এমন কি অসুস্থতা, দেখা গেছে সে রোজা রাখতে পারতেছে না, রোজা রাখতে পারছে না, তারপরে সে মারা গেছে, তারপরে কি সে মারা গেছে, বাকি সিয়ামগুলো দেখা গেছে সে রাখতে পারে না অসুস্থতার কারণে, এটা একটা বিষয়, তার সিয়াম ছিল, সে অসুস্থতার কারণে রাখতে পারে না। হ্যাঁ, তাহলে এখন তার পক্ষ থেকে তার নিকটাত্মীয় ওয়ারিসরা কি করবে, এগুলো আদায় করবে। অথবা তার মান্যতের সিয়াম ছিল, কি ছিল, তার মান্যতের সিয়াম ছিল, তাহলে তার পক্ষ থেকে মান্যতের সিয়াম কি করবে, তার ওয়ারিসরা পালন করতে পারবে। অনুরূপভাবে এই হাদিস দিয়ে অনেকে বলছে শুধু মান্যতের সিয়াম, এটা শুধু কি মান্যতের সিয়াম, অনেকে বলছে না ফরজ সিয়াম, অনেকে কি বলছে ফরজ সিয়াম, কেউ ফরজ সিয়াম সে পারে নাই রাখতে, সামর্থ্য ছিল রাখতে, দেখা গেছে কিন্তু সে কি পারে নাই, দেখা গেছে অসুস্থ হয়েছে, কিন্তু অসুস্থ হওয়ার পরে সে সুস্থ হইতে পারে না, সুস্থ কি হইতে পারে না, সে সামর্থ্য ছিল না, মারা গেছে, এখন কি করবে, তার অভিভাবক তার পক্ষ থেকে আদায় করবে। ওলি বলতে এখন উদ্দেশ্য হচ্ছে ওয়ারিস, কারা ওয়ারিস এখানে উদ্দেশ্য। এই হাদিস থেকে বোঝা যায় মাইয়েতের পক্ষ থেকে সিয়াম কাজা করা আবশ্যক, চাই সেটা মান্যতের হোক অথবা ফরজ রোজা হোক, অথবা কি হোক ফরজ রোজা হোক। আচ্ছা, এখন সওম ছাড়া অন্য যেগুলো বলা হয়, এগুলো কিয়াস করে বলা হয়েছে। কেউ বললো মনে করেন যে সওম ছাড়া সলাৎ, তাই এগুলো কিয়াস, এগুলো কোনো দলিল নাই, ঠিক আছে। অনুরূপভাবে নফল সিয়াম, অনুরূপভাবে কি নফল সিয়াম দলিল নাই, কিন্তু অনেকেই বলছে কি এগুলোর উপর কিয়াস, এটার উপর কিয়াস করে কি বলছে নফল সিয়ামও রাখতে পারে। আলেমগণ এটা মতভেদ করেছে যে যে ব্যক্তি মৃত্যুবরণ করে আর তার সিয়াম ছিল, তার থেকে কাজা করা হবে। কেউ বলছে যে না, তার থেকে কাজা করা হবে না, নজরেরও না এবং ফরজ এরও না, কিন্তু এটার পক্ষে কি নাই, কোনো দলিল নাই, দলিল তাদের কি করে খণ্ডন করছে এই হাদিসটা। আবার কেউ বলছে যে শুধু নজরের মানতের সিয়াম তার পক্ষ থেকে রাখবে, মানতের সিয়াম তার পক্ষ থেকে রাখবে, ফরজ না, এটা ইবনে কাইয়িম বলছেন। আর কেউ বলছে নজর মাইয়াতের পক্ষ থেকে মান্যতের সিয়ামও রাখবে, আবার ওয়াজিব সিয়ামও রাখবে, এটা ইবনে তাইমিয়ার মত। যাই হোক, এখানে আমরা মানতের সিয়ামটা কেউ অনেকে বলছে, মানতের সিয়ামটা কি অনেকে বলছে, এই মতটাই আমরা গ্রহণ করবো যে মানতের সিয়াম, মানতের সিয়াম এটাই। কেউ যদি মানত করে রাখে কিন্তু সে পারে নাই সিয়ামটা রাখতে, তাহলে তার নিকটত্ব যারা ওয়ারিস তারা এটা তার পক্ষ থেকে রাখবে। এটা ইস্তেহবাব বা মুস্তাহাব হিসাবে মুস্তাহাব হিসেবে, এটা ফরজ ওয়াজিব না, ফরজ ওয়াজিব কি না। এখন কেউ যদি রাখে তার পক্ষ থেকে, তার ওয়ারিস না, অন্য কেউ রাখলো, তবুও এটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এক লোক আল্লাহর রাসূলের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সাওমু শাহরিন, হে আল্লাহর রাসূল, আমার মা মৃত্যুবরণ করেছে আর তার কি ছিল, 1 মাসের রোজা ছিল। কত মাসে? 1 মাসের রোজা ছিল।
আফা আকদিহি আনহা, আমি কি তার পক্ষ থেকে এইগুলো কাজা করতে পারবো, এগুলোকে আমি কাজা করবো? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা লাউ কানা আলা উম্মিকা দাইনুন, যদি তোমার মার কোনো ঋণ থাকতো, আকুনতা কাদিয়া আনহা, তাহলে তুমি কি তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে না? তখন সে বলল, হ্যাঁ অবশ্যই করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইউকদা, আল্লাহর ঋণটাই কাজা করার কি অধিক হক রাখে, অধিক কি হক রাখে। তাহলে আল্লাহর যে দাইন, এটাই কাজা করার কি অধিক হক রাখে। অনুপ্রেরণা আসছে, এক মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল, আমার মা মৃত্যুবরণ করেছে, আর তার নজরের অর্থাৎ কি মানতের সিয়াম ছিল, আফা আসুম আনহা, আমি কি তার পক্ষ থেকে সিয়াম রাখবো? তখন তিনি বলেন কি, আফা রাআইতি লাউ কানা আলা উম্মিকি দাইনুন ফাকাদাইতিহি, তোমার কি মনে হয়, তুমি কি তোমার মার যদি ঋণ থাকতো ঋণ পরিশোধ করতে না? ঋণ পরিশোধ করতে না? আর কেন আদি দালিকা আনহা, তাহলে তো কিন্তু তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে না, অবশ্যই করতে। তাহলে আল্লাহর হকটাই কি প্রাধান্য পাবে, আল্লাহর হকটাই কি প্রাধান্য পাবে, এটা আরো হক তার বেশি। এই হাদিস থেকে বোঝা গেল কি, ফরজ সিয়ামের ক্ষেত্র, আর তারপরে মানতের সিয়ামের ক্ষেত্রে কি করতে পারবে, হ্যাঁ ওয়ারিসটা এটা কি করতে পারবে, এই দাইন যেটা আল্লাহর যে হক ফরজ, এটা কি করবে, তারা আদায় করতে পারবে। তখন ওই মহিলা বললো, হ্যাঁ আমি এটা পারবো। তখন তিনি বলেন, ফাসুমি আন উম্মিকা, তুমি তোমার মা থেকে করো সিয়াম রাখো, তুমি তোমার মার পক্ষ থেকে করো সিয়াম রাখো। এই হাদিস থেকে বোঝা যায় যে সিয়াম কাজা করবে মৃত ব্যক্তির পক্ষ থেকে, চাই সে নজরে হোক অথবা ওয়াজিব। আর দ্বিতীয় রেওয়ায়াত থেকে বোঝা যায় যে শুধু মান্যতের, শুধু কি মান্যতের, এটাই বিশুদ্ধ মত বলছে মিসকুল কিতামে। কিন্তু এই হাদিস থেকে বোঝা যায় কি, যে আল্লাহ দাইন যেহেতু বলছে, তাহলে এখানে আল ওয়াজিব বিন নাদার, মান্যতেরটাও ইনক্লুড হবে, আবার ফরজটাও কি অন্তর্ভুক্ত হবে। আর এটাই আব্দুর রহমান বিন নাসির আস-সাদি ইবনে তাইমিয়া থেকে নকল করেছেন। তাহলে আব্দুর রহমান নাসির আস-সাদি এবং ইবনে তাইমিয়া তাদের মধ্যে কি ফরজও আর মান্যত দুইটাই। তার কারণ এখানে দুইটা রেওয়ায়াত, তাহলে প্রথম রেওয়ায়াত দ্বিতীয় রেওয়ায়াত তোমরা থেকে বোঝা যায় কি দুটোটাই রাখতে হবে, ঠিক না? ফরজটাও কি আবার মান্যত, একমত বের আছে। আচ্ছা, এরপরে হাদিস হচ্ছে আন সাহাল বিন সাআদ আস-সাঈদি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, লোকেরা কল্যাণের মধ্যেই ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সময়মতো তাড়াতাড়ি কি করে নেবে, ইফতারি করে নেবে। তাহলে যে সতর্কতা বশত 2 মিনিট 3 মিনিট পিছিয়ে নয় করা যাবে না। এগুলো অনেকে হারামও বলেছেন, কি বলেছেন, হারাম বিদআত বলেছেন সতর্কতা বশত। আরেকটা হাদিস আছে ইহুদিদের সাদৃশ্য, এটার উপর ভিত্তি করে শেখ আলী বিন আতা মিথুবি বলছেন যে এটা ফরজ, সময়ের সাথে সাথে ইফতারি করে নেওয়া কি ফরজ। কিন্তু বেশিরভাগ আলেম বলছেন মুস্তাহাব, বেশিরভাগ আলেম বলছে কি মুস্তাহাব। আর আলী বিন আতা মিথুবি তিনি বলছেন ফরজ, কারণ এটা ইহুদি নাসাদের সাথে সাদৃশ্য যেহেতু বলা আছে, তাহলে নিষেধ দেখেন, তাদের সাথে সাদৃশ্য অবলম্বন নিষেধ। তাহলে সময় হওয়ার সাথে সাথে কি করতে হবে, তাড়াতাড়ি ইফতারি করে নিতে হবে, দেরি করা যাবে না। এখন যদি ওজনের কারণে দেরি করে সেটা ভিন্ন, কিন্তু সতর্কতা বশত অপরাজিতা বশত তুমি দেরি করলা, এইটা করা যাবে না। অনেকে থাকে এগুলো, ঠিক আছে। তাহলে বোঝা গেল সময় মতো ইফতারি করতে হবে। এখন কেউ মনে করেন যে কিছু পাচ্ছে না খায়, তাহলে সে অন্তরে কি করবে, ইফতারি করে রোজা ভেঙে ফেলবে। অন্তরে কি করবে, রোজা ভেঙে ফেলবে। অন্তরে সে রোজা মানে হ্যাঁ রোজা মনে মনে দিয়ে সংকল্প করে, কেন অনেকে বলছে যে সে কাপড়ের মধ্যে ভালো করে চষে তারপরে এটা আবার খাবে, অনেকে বলছে আঙ্গুর চষবে, এইভাবে ইফতারি করে, বুঝতে পারছেন? এইগুলো সমস্যা, এইগুলোর কোনো ভিত্তি নেই, বরং সে অন্তরে কি করবে, ইফতারি নিয়ত করে। আচ্ছা, এরপরে হাদিসের যে অংশটা এটা হচ্ছে ওয়া আখারুস সুহুরা, তাহলে যখন তারা তাড়াতাড়ি সময় ইফতারি করবে এবং সাহরিটা কি করবে, বিলম্বে করবে, সাহরিটা কি করবে, বিলম্বে করবে, তখন তারা কি কল্যাণের মধ্যে থাকবে, কল্যাণের মধ্যে থাকবে। এতে বোঝা গেল ইফতারির সময় তাড়াতাড়ি করতে হবে, আর সাহরিটা কি করতে হবে, দেরি করতে হবে, বিলম্বে করতে হবে। দেখা গেছে অনেকে টাইমের আগেই করতে হবে, আর কি টাইমের আগে। এমন অনেকে আছে মুরব্বী পাঁচা পায় মনে করে সময়ের পর আসে না গ্রামে, এটা না,
সকাল হইলেই একবার কি করে তারা সায়েম, এর আগে খাইতেই থাকে দরজা বন্ধ করে রাখে। না, যদি মনে আছে সময় মতো আজান দেয়, ফজরের সানি সুবহ সাদিক হয়ে গেছে, ফজর উদয় হয়ে গেছে, মুখে খাবার থাকে এটা কি করে ফেলে দিতে, সময়টা হচ্ছে আসলে এখানে এমন হতে পারে মুয়াজ্জিন পরে দিচ্ছে, এটা কোনো ধর্তব্য না, সময়টা হচ্ছে কি ধর্তব্য বিষয়, অক্তটা হচ্ছে আসলে এখানে। তাহলে সময় হয়ে গেছে, আমার মুখে খাবার কি করতে হবে, ফেলে দেওয়া আবশ্যক। আগে আমি খাইতে থাকবো আজান দেওয়ার পর্যন্ত, অনেকে এটা মনে করে যে মুয়াজ্জিন আজান দেওয়ার আগ পর্যন্ত খাইতেই থাকবো, না এটা চলবে না, এগুলো দুর্বল মত, এগুলো কি মত, দুর্বল মত। এরকম কিছু মত আছে আসলে, হ্যাঁ, একটা সকাল হওয়া পর্যন্ত যতক্ষণ আসে নিশ্চিত হয় ততক্ষণ পর্যন্ত কি খাইতেই থাকে, মানে সকাল হওয়া পর্যন্ত নিশ্চিত বিষয়টা। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে ফজর উদয় হয়ে গেলে কি খানা। আচ্ছা, এরপরে হাদিস হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আকবারা আল-লাইলু মিন হাহুনা ওয়া আদবারা আন-নাহারু মিন হাহুনা ফাকাদ আফতারা আস-সাইম। যখন রাত্রি ওইখান থেকে আসবে, মাশরিক থেকে যখন আসবে, এবং দিন যখন মাগরিব থেকে যখন দিন অস্তমিত হবে, অর্থাৎ সূর্য কি ডুবে যাবে, সূর্য ডুবে যাবে, তখন রোজাদার ব্যক্তির রোজা ভাঙার কি হয়ে গেছে, সময় হয়ে গেছে, রোজাদার ব্যক্তি রোজা ভাঙার কি সময় হয়ে গেছে। এত বোঝা গেল ফজরের সানি থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত হচ্ছে সিয়ামের সময়টা। সূর্য ডুবে গেছে, রোজাদার সিয়াম ভাঙার কি হয়ে গেছে, সময় হয়ে গেছে। এখন যদি সূর্য ডুবে যায়, সূর্য ডুবে গেছে, তাহলে ডুবে যাওয়ার সাথে সাথে কি রোজাদার ব্যক্তি রোজা ভেঙে গেছে কিছু না খেলেও? এটা নিয়ত করতে হবে, অথবা কিছু খাইতে হবে। যদি এরকমই হয় তাহলে ওই যে সাওমে বিশাল, যেটা বিশাল ডালা সাথে খাচ্ছিল আসবে সামনে, তাহলে এটা আমাদের জন্য নিষেধ না, যে টানা কি করা টানা সিয়াম রাখা 2 দিন, এটা আমাদের জন্য নিষেধ। আচ্ছা, এরপরে হাদিস হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাল থেকে, সাওমে বিসাল থেকে হচ্ছে নিষেধ করেছেন। সাওমে বিসাল হচ্ছে কি টানা 2 দিন সিয়াম রাখা, বা আরো বেশি, না খেয়ে ইফতারি করে নাই, সাহরি করে নাই, কিছুই করেন, টানা 2 দিন থাকতেছে, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তারা বলল হে আল্লাহ রাসূল ইন্নাকা তুওয়াসিল, আপনি তো সাওমে বিসাল পালন করছেন। তখন আল্লাহ রাসূল বললেন ইন্নী লাস্তু কা হাইআতিকুম, আমি তোমাদের মতো নই, তোমাদের যে হাইআত, তোমাদের যে অবস্থা সেটার মতো আমি নই। ইন্নী উতআমু ওয়া উসকা, আমাকে খাওয়ানো হয়, আমাকে খাবার খাওয়ানো হয় এবং পানি পান করানো হয়। কেউ বলছেন এই হাদিসের ব্যাখ্যা জহের হাদিস, বাহ্যিক হাদিসের উপর ভিত্তি করে বলছেন যে হ্যাঁ, হাকিকি ভাবে আল্লাহ রাসূলকে খাওয়ানো হয়, পানি পান করানো, জান্নাতের কি খাওয়া দাওয়া। আবার কেউ বলছেন না, যদি এটা খাওয়াই দেওয়া হয় তাহলে তো এটা সাওমে বিসাল বলা হলো না। ফলে এটা কি, এটা হচ্ছে তাকে খাবার পানির যে শক্তি, এটা তাকে কি দেওয়া হয়, আল্লাহর মারিফাত, আল্লাহর যে উবুদিয়তের যে স্বাদ, এর মাধ্যমে যে তার শক্তি, এটা সে কি এটা পায়, আল্লাহর পক্ষ থেকে এটা পায়। এই না যে তাকে বাস্তবে তাকে খাওয়ানো হয়, পান করানো হয়, জান্নাতের খানা দেওয়া হয়, এটা বিষয়টা না। বাহ্যিকভাবে হাদিসের যেটা, এটা উদ্দেশ্য না, বরং তার শক্তি সে পায়, এখানে সে কি শক্তি পায়, খাইলে পান করলে যে শক্তিটা সে পায়। তাহলে আল্লাহ আসলে শক্তি পায়, আমরা তো শক্তি পাই না, ফলে আমাদের জন্য সাওমে বিসাল কি নিষেধ, আমাদের জন্য কি সাওমে বিসাল নিষেধ। আচ্ছা, এরপরে আবু সাঈদ আল-খুদরি থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা একটা হাদিসে আসছে যে ফাআইয়ুকুম আরাদা, তোমাদের যে কেউ চায় সাওমে বিসাল করতে ফালিওয়াসিল ইলা সাহার, সেই জন্য অর্থাৎ সাহরি পর্যন্ত কি করে বিসাল করে, মানে ইফতারি না করে ওই সাহরিটা সে খায়, তাহলে ইফতারি করলো না, সে কি পর্যন্ত সাহরি পর্যন্ত থাকলো, সাহরিটা খাইলো, সাহরিটা কি খাইলো, তাহলে ইফতারি করলো না, ইফতারি কি করলো না, তাহলে লম্বা সময় কি সে থাকতেছে, ইফতারি করলো না। কিন্তু সূর্য ডোবার সাথে সাথে ইফতারি না করলে ইফতারি নিয়ত করে নিতে হবে, ইফতারি নিয়ত কি করে নিতে হবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সাওমে বিসাল আমাদের জন্য কি, আল্লাহ রাসূলের সাথে খাস ছিল, যে টানা 2 দিন সিয়াম পালন করবেন, আমাদের জন্য এটা নিষেধ, আমাদের জন্য কি নিষেধ। এখানে
আমার সামর্থ্যের একটা বিষয় আছে, কি আছে, সামর্থ্যের একটা বিষয় আছে। এখন আমি টানা 2 দিন রোজা রাখতেছি, পরে আমি কিয়ামুল লাইল তারপর অন্যান্য ইবাদত থেকে আমি বঞ্চিত, তাহলে এটা হবে না। এখন এই যে নিষেধাজ্ঞাটা, এটা কি হারাম না মাকরু? বিশুদ্ধ মতে হারাম। বিশুদ্ধ মতে কি হারাম, কিন্তু কেউ কেউ মাকরু বলছে, কিন্তু বিশুদ্ধ মতে কি হারাম। কিন্তু সাহারি পর্যন্ত উইসাল করা, কিছু না খেয়ে শুধু সাহারি খাওয়া এই পর্যন্ত থাকা, কিছু না খেয়ে, তাহলে এটা ঠিক না, কিন্তু এটা সমস্যা নেই। সমস্যা কি উত্তম না, কিন্তু এই হাদিস থেকে বৈধতার প্রমাণ পাওয়া যায়। এই হাদিস থেকে বৈধতার প্রমাণ পাওয়া যায়। তাহলে সে মুস্তাহাব ছাড়লো, সাহারি করা মুস্তাহাব, সাহারি করা কি মুস্তাহাব, হ্যাঁ রোজা হবে, মুস্তাহাব ছাড়লো কিন্তু রোজা হবে। কিন্তু ইফতারি করে ঘুমিয়ে গেল, সাহারি খাইলো না, তাহলে সে মুস্তাহাব ছাড়লো কিন্তু রোজা কি হয়ে যাবে, সমস্যা। এরপরে হাদিস হচ্ছে যে আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন উখবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকুলু, আল্লাহ রাসূলকে জানানো হয়েছে, বলা হয়েছে যে আমি একটা কথা বলছিলাম, এটা আল্লাহ রাসূলকে জানানো হয়েছে। সেটা কি? আমি বলেছিলাম যে আল্লাহর কসম, আমি দিনের বেলা রোজা রাখবো, খালি রোজা রাখতেই থাকবো যতক্ষণ আমি বেঁচে থাকি, আর কিয়ামুল লাইল করতে থাকবো। তাহলে আমি দিনের বেলা সবসময় রোজা রাখতেই থাকবো, আর কিয়ামুল লাইল করতেই থাকবো যতদিন আমি বেঁচে থাকবো। তাহলে কোনো সারাসারি নাই, কোনো কি সারাসারি নাই, খুব নিজের উপর একবারে চাপাই নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন আনতাল্লাযী কুলতা যালিকা, তুমি এটা বলছো, তুমি নি এটা বলছো। তখন আমি বললাম তাকে কাদ কুলতু, হ্যাঁ আমি তো এটা বলছি, ইয়া বি আনতা উম্মি, আল্লাহ রাসূল আমার বাবা আমার মা আপনার জন্য উৎসর্গ হোক। কালা, তখন তিনি বলছেন আরে ফাইন্নাকা লা তাস্তাতিউ যালিকা, তুমি এটা পারবে না। ফাসুম, তুমি রোজা রাখো, ও আফতির, রোজা ভাঙো, ও নাম ঘুমাও, ও কুম, বাবা কিয়ামুল লাইল। চিন্তা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসুম মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, মাসে 3টা দিন রোজা রাখো, ফাইনাল হাসানাতা বিআশরি আমসালিহা, একটা ভালো কাজ এটা কয় গুণ হবে? 10 গুণ হবে। শুধু সওয়াব আর সওয়াব, এত সাত না দরকার কি, যেটা পারবে না দুর্বল হয়ে যাবে। ওয়া যালিকা মিসলু সিয়ামিদ দাহার, এই মাসে 3টা রোজা রাখা এটা কি পুরো বছর রোজা রাখা সমান। সুবহানাল্লাহ। কুলতু, তখন আমি বললাম, কে সাহাবী বলতেছে, ইন্নী লা উতিকু আফদালা মিন যালিকা, আমি এর চেয়ে বেশি রাখতে সক্ষম, আমি কি এর চেয়ে বেশি রাখতে সক্ষম। তখন আল্লাহ রাসূল বলেন ফাসুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান। তখন আল্লাহ রাসূল বলেন আচ্ছা, যেহেতু তার এত আগ্রহ, তখন বলছেন যে আচ্ছা তুমি একদিন রোজা রাখো আর 2 দিন কি রোজা, আর 2 দিন রোজা ভাঙো, তাহলে একদিন রোজা রাখো আর 2 দিন কি রোজা ভাঙো। তখন আমি বললাম ইন্নী লা উতিকু আফদালা মিন যালিকা, হে আল্লাহ রাসূল আমি এর চেয়ে বেশি রাখতে সক্ষম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান, তুমি একদিন রোজা রাখো তাহলে একদিন ভাঙো। আর এই যে রোজার সিস্টেমটা, একদিন রোজা রাখা একদিন ভাঙা, এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। এটা কার সিয়াম? দাউদ আলাইহিস সালাম। ও আফদালু সিয়াম, এটা সবচেয়ে উত্তম সিয়াম, এটা সবচেয়ে কি উত্তম সিয়াম, এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম, যেটা একদিন সিয়াম রাখা একদিন সিয়াম না রাখা। তখন আমি বললাম ইন্নী লা উতিকু আফদালা মিন যালিকা, আমি এর চেয়ে বেশি রাখতে সক্ষম। মাশাআল্লাহ। সকালা তিনি বলছেন লা আফদালা মিন যালিকা, দাউদ আলাইহিস সালামের সিয়ামের চেয়ে আর উত্তম সিয়াম কি নাই, এত বেশি চাপ নেওয়া দরকার নেই, উত্তম বেশি। আচ্ছা, বলতেছে অনুমান আছে যে আমার ভাই দাউদ আলাইহিস সালামের সিয়ামের উপরে আর কোনো সিয়াম ফজিলতপূর্ণ নাই, এটাই সবচেয়ে ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা গেল কি তার সিয়ামটা হচ্ছে শাতরুদ দাহার, অর্ধ বছরের সিয়ামের ফজিলত। সুবহানাল্লাহ, অর্ধ বছরের সিয়ামের ফজিলত। তাহলে তুমি দাউদ আলাইহিস সালামের সিয়ামটাই তুমি রাখো, ফাসুম ইয়াওমান, তুমি একদিন সিয়াম রাখো, ওয়া আফতির ইয়াওমান, তুমি আরেকদিন কি রোজা ভাঙো। তাই এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম কারোর উপর সাধ্যের বাইরে কি চাপাই দেয় না। আবার কেউ যদি সে মনে করেন যে নিজের উপর চাপিয়ে নেয়, তো এখানেও কি আছে কিছু সীমারেখা আছে, এখানে অনেকের হক আছে, নিজের হক আছে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহেরও কি আছে একটা হক আছে, নিজের স্ত্রীরও কি আছে হক আছে, অনেকের হক, অনেকের দায়িত্ব তোমার উপরে। এই জন্য শুধু তুমি এমন ভাবে ইবাদত নিয়ে ব্যস্ত, অনেকের হক নষ্ট হবে বা তুমি পারবে না, তুমি নিজের উপর চাপাই নেবে, পরে তুমি আবার অনেক সময় লজ্জিত হবে, অনেক সময় আফসোস করবে না, এটা তুমি করা যাবে না। আগে থেকে তুমি এভাবে কি করো, প্রিপারেশন নাও, এভাবে তুমি প্রস্তুতি নাও, নিজের স্বার্থের উপর চাপ নেওয়ার দরকার নেই। এরপর হাদিস হচ্ছে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাব্বা সিয়ামি ইলাল্লাহ সিয়ামু দাউদ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। ওয়া আহাব্বা সালাত ইলাল্লাহ সালাতু দাউদ,
আর সবচেয়ে উত্তম সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত। আলহামদুলিল্লাহ। আমাকে অনেকে ওয়াজিব বলছে, হাসির জবাব অনেকের মধ্যে কি জবাব দেয়, অনেকের মধ্যে ওয়াজিব কেউ প্রস্তাব বলছে। আচ্ছা, এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বাস সালাহ ইলাল্লাহ সালাতু দাউদ, সবচেয়ে উত্তম সালাত হচ্ছে কি দাউদ আলাইহিস সালামের সালাত। তিনি কি করতেন? কানা ইয়ানামু নিসফাল লাইল, তিনি অর্ধরাত্রি কি করতেন? ঘুমাতেন, অর্ধরাত্রি ঘুমাতেন। ওয়া ইয়াকুমু সুলুসাহু, এবং এক তৃতীয়াংশ কি করতেন? কিয়ামুল লাইল করতেন, 3/1 এক তৃতীয়াংশ তিনি কিয়ামুল লাইল করতেন। ওয়া ইয়ানামু সুদুসাহু, আবার তিনি কি করতেন? 6/1 1/6 তিনি কি করতেন? ঘুমাতেন। 1/6 কি তিনি ঘুমাতেন। ওয়া কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, এবং তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা ভাঙতেন। তাহলে এত বোঝা গেল যে শরীরের উপর কি নেওয়া যাবে না, চাপ নেওয়া যাবে না। তাহলে একদিন রোজা রাখা, একদিন রোজা ভাঙা, এটা হচ্ছে উত্তম সিয়াম, এটা হচ্ছে কি আফদালুস সিয়াম। তারপরে আপনার অর্ধরাত্রি ঘুমানো, এরপরে এক তৃতীয়াংশ কিয়ামুল লাইল করা, অতঃপর আবার 6/1 আবার ঘুমানো, হ্যাঁ, এটা হচ্ছে আফদালুল কিয়াম, এটা হচ্ছে কি সর্বোত্তম কিয়াম। সর্বোত্তম কিয়াম কোনটা? অর্ধরাত্রি ঘুমানো, এরপরে এক তৃতীয়াংশ কিয়ামুল লাইল, এরপরে 6/1 ঘুমানো, এটা হচ্ছে কি আফদালুল কিয়াম, এটা হচ্ছে কি সর্বোত্তম কিয়াম। এরপর হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আওসানি খালিলি বিথালাসিন। আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার বন্ধু খালিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাকে 3টা ওসিয়ত করেছেন। আমাকে কয়টা ওসিয়ত করেছেন? 3টা। একটা হচ্ছে সিয়ামি সালাসাতি আইয়ামিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টা দিন সিয়াম পালন করা। প্রথম ওসিয়ত কি? প্রত্যেক মাসে কয়টা দিন সিয়াম পালন? 3টা দিন সিয়াম পালন করা। তো উত্তম হচ্ছে এই 3টা দিন আইয়ামে বীজ হওয়া। কি হওয়া? আইয়ামে বীজ হওয়া। না আইয়ামে বীজ যদি কেউ না পারে তাহলে যে কোনো সময় মাসে রাখতে পারবে, সমস্যা নেই। টানা রাখতে হবে এটা জরুরি না, ভেঙে ভেঙে রাখতে পারবে, সমস্যা নাই। মাসে 3টা রাখলেই হলো। হাদিসে বোঝা যায় কি 3টা রাখলেই হলো। 3টা রাখলে কি মাসে যে কোনো 3 দিন রাখলেই হলো। 13 14 15 নাই, এটা উত্তম। 13 14 15 আইয়ামে বীজ, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে কি উত্তম। আপনাকে যে কোনো একটা মিস হলে সবটা আইয়ামে বীজের সবটা পাইলো না, আমি বীজের কোনো একটা সেম শুধু মিস হয়েছে। 3টা যায় না, সব পাবে 3টা রাখলেই। মাসে 3টা রোজা রাখলে সারা বছর রোজা রাখা সব পাওয়া যাবে। তাহলে মাসে 3টা রোজা রাখলে সারা বছরের সব পেলেন। আর আইয়ামে বীজেরটা পেলে রাখলে আইয়ামে বীজেরটা 3টা 13 14 15। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ছিল, সেটা হচ্ছে কি প্রত্যেক মাসে 3টা সিয়াম, প্রত্যেক মাসে কি 3টা সিয়াম, এবং চাষতের সালাত দুহা, সালাতু দুহা 2 রাকাত, সালাতু দুহা কি 2 রাকাত, এটা ওয়াসিয়ত করেছে। ওয়া আন উতির, আরেকটা ওয়াসিয়ত সেটা কি ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম, ঘুমানোর আগে বিতির পড়ে নেওয়া, ঘুমানোর আগে কি বিতির পড়ে নেওয়া। এখন কেউ যদি তার নিজের উপর এরকম আত্মবিশ্বাস রাখে যে আমি কিয়ামুল লাইল করতে পারবো, রাত করতে পারবো, তাহলে শেষ রাত্রিতে পড়াই উত্তম, শেষ রাত্রিতে পড়াই কি উত্তম। কিন্তু কেউ দুর্বল, হ্যাঁ, তো এই ক্ষেত্রে মনে করেন যে কি করবে, সে আগে ঘুমানোর আগে সে কি করবে বিতির পরে নেবে, কেননা বিতির পরে অনেকের মতো ওয়াজিব, অনেকের মধ্যে হানাফি মাযহাব তো আছে, আর ইবনে তাইমিয়ার মতো কি ওয়াজিব, কিন্তু বিশুদ্ধ মতে সুন্নতে মুআক্কাদা, বিতির পরে কি বিশুদ্ধ মতে সুন্নতে মুআক্কাদা। ঘুমানোর পূর্বে কি করতে হবে, বিতির করতে হবে। যার নিজের উপর আত্মবিশ্বাস নেই সে আগেই পড়ে ফেলবে, এটাই ভালো। এটা বোঝা গেল যে সালাতুল দুহা সবসময় পড়া, যে ব্যক্তি কিয়ামুল লাইল করতে পারে না তার জন্য এটা মুস্তাহাব। অন্যথায় তার কিয়ামুল লাইলও মিস হলো, আবার কিয়ামুল নাহার দিনের কিয়ামও মিস হলো, এটা হবে না। কমপক্ষে 2 রাকাত পড়তে হবে, 4 6 8 পড়তে পারবে, সমস্যা নেই। এরপর হাদিস হচ্ছে মুহাম্মদ বিন আব্বাদ বিন জাফর থেকে বলেন, তিনি বলেন সাআলতু জাবির ইবনে আব্দুল্লাহ, আমি জাবির বিন আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল জুমআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুমার দিনে সিয়াম রাখতে নিষেধ করেছেন? তখন তিনি বলছেন নাম, হ্যাঁ। ওয়াজাদা মুসলিম আরো বাড়িয়ে বলেছেন রাব্বিল কাবা, সে শপথ করে বলেছে কাবার রবের শপথ, কাবার রবের শপথ। তাহলে কাবার শপথ কইছে না কাবার রবের শপথ, এটা শপথ কেবল আল্লাহর না, শপথ কি আল্লাহর নামে করতে হবে। কাবা, তারপরে যে মাথা শুয়ে বলে আছে না, মাথার কসম, এই কসম, এগুলো করা যাবে না। যে ব্যক্তি আল্লাহ অন্যের নামে শপথ করলো সে কি করলো, শিরক করলো। কিন্তু আল্লাহর মতো করে তাজিম করে ওই বস্তু
শপথ করে তাহলে বড় শিরিক। কিন্তু এটা সারা যদি এমনি সে শপথ করে গায়রুল্লাহর নামে তাহলে ছোট শিরিক। কি শিরিক হবে এটা? ছোট শিরিক হবে। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে শুধু জুমার দিন সিয়াম রাখা নিষেধ। শুধু জুমার দিন সিয়াম রাখা কি নিষেধ। তাহলে জুমার দিন, ঈদের, দুই ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিন, এগুলো দিনে সিয়াম রাখা নিষেধ। তো বাকি ফার্স্টটা তো হারামি, দুই ঈদের দিন, হ্যাঁ, তারপরে আপনার হ্যাঁ আচ্ছা দুই ঈদের দিন, তারপর আইয়ামে তাশরিকের দিন, হ্যাঁ, এটা তো হারামি সবার মতে। কিন্তু এই যে জুমার দিন শুধু জুমার দিন সিয়াম রাখার বিষয়টা, এটাকে হারাম না মাকরুহ? অনেকেই মাকরুহ বলছে, কিন্তু বিশুদ্ধ মতে হারাম। বিশুদ্ধ মতে কি হারাম। ফরজটা রাখা যাবে। এবার এই হাদিসটা আসতেছে, হ্যাঁ, যদি এখন রমজান মাসে শুক্রবার পরে এটা তো রাখতেই হবে। তারপর কেউ মানত করছে, হ্যাঁ, কেউ মানত করছে যে উমুকে আসলে আমি রোজা রাখবো, তাহলে শুক্রবার মানত করছে, শুক্রবার তারপর আয়ামে যদি পরে যায়, তারপর আরাফার দিন পরে গেল শুক্রবার, তাহলে যার আদাত আছে অভ্যাস একদিন রাখে, একদিন হ্যাঁ আগ পরে দেখছে বিশুদ্ধবার রাখে, শুক্রবার রাখছে, সমস্যা নাই। শুক্রবার শনিবার সমস্যা নাই। শুধু ইফরার মানে এককভাবে শুক্রবারে রাখা, এককভাবে শনিবারে রাখা, এটা নিষেধ। এটা কি নিষেধ। কিন্তু মিলে রাখলে আগ পরে সমস্যা নাই। এই হাদিসটা আসতেছে, শুক্রবার রাখলে শনিবার রাখতে হবে। রাখতে হবে। এই যে আসতেছে পরে হাদিস, আবু হুরায়রা থেকে বলেন, তিনি বলেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন লা ইয়াসুমান্না আহাদুকুম ইয়াওমাল জুমআতি, তোমাদের কেউ শুধু জুমার দিনে সিয়াম রাখবে না, ইল্লা তবে আইয়াসুমা ইয়াওমান কাবলাহু আও ইয়াওমান বাদাহু, তবে জুমার আগে অথবা জুমার পরে যদি মিলিয়ে রাখে এতে সমস্যা নাই। যার অভ্যাস আছে রোজা রাখা, সে বিশুদ্ধবার শুক্রবার রাখলো অথবা শুক্রবার শনিবার রাখলো, সমস্যা নেই। মিলিয়ে রাখলে সমস্যা নেই। মিলিয়ে রাখলে কি নাই সমস্যা নেই। এরপর হাদিস হচ্ছে আন আবি উবাইদ মাওলা ইবনে আজহার ওসমুহু সাআদ বিন উবাইদ, তিনি বলেন শাহিদতুল ঈদ মা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফাকালা হাদানি ইয়াওমানে, আমি ঈদের দিন ওমর বিন খাত্তাবের সাথে উপস্থিত ছিলাম, তিনি বলেছেন হাজানি ইয়াওমানে, এই দুইটা দিন ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিহিমা, এই দুই দিন আল্লাহ রাসূল সিয়াম রাখতে কি করেছেন? নিষেধ করেছেন। সেটা হচ্ছে ইয়াউমু ফিতরিকুম মিন সিয়ামিকুম, অর্থাৎ ঈদুল ফিতরের দিন, ওয়াল ইয়াউমুল আখির আল্লাযী তাকুলুনা ফীহি মিন নুসকিকুম, আর হচ্ছে কি ঈদুল আযহার দিন, যেদিন তোমরা কি করো? খাও, যেদিন কি তোমরা খাও। তাহলে একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর একটা হচ্ছে কি কুরবানি, ঈদুল আযহার দিন, ঈদুল কি আযহার দিন। তাহলে এই হাদিসে বলে তাহরিমু সাওম ইয়াউমাইল ফিতরি ওয়াল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন রোজা রাখা কি হারাম। কেউ যদি রোজা রাখে তাহলে এই রোজা তার থেকে বিশুদ্ধ হবে না, কাজও না, নফলও না, মানতেরও না, বিশুদ্ধই হবে না। বিশুদ্ধ কি হবে না, হারাম তো করলে আবার বিশুদ্ধ কি হবে না। আযহারটা কেন নিষেধ, কেন না? এটা খাওয়ার দিন, এটা কি দিন? খাওয়ার দিন। আচ্ছা, এই জন্য মুস্তাহাব হচ্ছে খতিব সাহেবের জন্য খুতবা এটা বলে দিবে, এটা কি বলে দিবে, এগুলো বলে দিবে, এই সংক্রান্ত আহকামগুলো বলে দিবে। যেহেতু এখানে হাদিস থেকে বোঝা যায় কি যে আমি ঈদের দিন ওমরের সাথে বসেছিলাম, তিনি এটা বলে দিয়েছেন, ঠিক না? এতে বোঝা গেল খতিব সাহেব এগুলো বলে দিবে। সময় আছে? আর 15 মিনিট আছে? আচ্ছা, এরপর হাদিস হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি কোনো একদিন আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায়, ফি সাবিলিল্লাহ কোনো একদিন রোজা রাখে, কোনো একদিন কি রোজা রাখে, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদের সময় সিয়াম রাখা ফজিলত বোঝা যাচ্ছে। এখানে অনেক ফজিলত রয়েছে। তাহলে জিহাদ রেখো সিয়াম, অথচ জিহাদ অবস্থায় রোজা রাখা যাচ্ছে, আবার রোজা ভাঙো কি আছে? বৈধ আছে। তাহলে মুজাহিদ সিয়াম কি করতে পারে? ইচ্ছা করলে ভাঙতে পারে। তো যে ব্যক্তি ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার সময় কোনো একদিন রোজা রাখে, তাহলে সে সায়েম, আবার জিহাদ মুজাহিদ, সে মুজাহিদ আবার কি সে সায়েম, এই অবস্থা যদি তারা হয়, তাহলে কি করবেন? ফজিলত কি? বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খারিফান, আল্লাহ তাআলা তার চেহারাকে, তার শরীর, তার পুরো অস্তিত্বকে, তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর কি করবেন? দূরে রাখবেন। কত বছর? 70 বছর তাকে দূরে রাখবেন। তাহলে
এই যে একটা দিনের সিয়াম এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি প্রতিদান দিবেন? তাকে 70 বছর জাহান্নামের আগুন থেকে দূরে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটাকে এই হাদিসে বোঝা গেল কি যে এটা জান্নাতের যাওয়ার রাস্তা। জান্নাতে যাওয়া কি রাস্তা। এটা মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় সে কি করবে? সিয়াম রাখবে। এটা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একটা ওসিলা। জাহান্নাম থেকে কি নাজাত পাওয়ার একটা ওসিলা। আচ্ছা, আজকে এত পর্যন্ত থাকো ইনশাআল্লাহ। আজকে ইনদুল ইলম হাদিস তাওফিক ওয়া ইলাইহি। কার কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ বলতে পারেন, অথবা গ্রুপে প্রশ্ন করলেও চলবে, সমস্যা নেই। একটা হ্যাঁ, আমার তো একটা আছে। বলেন। ইয়ার মধ্যে বলছিলাম গ্রুপে দেওয়া আছে। গ্রুপে এই একটা বাচ্চার ব্যাপারে আর কি। হুম। একটা মসজিদ হয়েছে আর কি, এখানে একটা বাচ্চার কবর ছিল। তো এটার উপরে উদ্দেশ্যভাবে করছে কিন্তু জানে না কেউ, বাচ্চার কবর উপর মসজিদ হয়ে গেছে। কিন্তু পরে শুনছে যে এটার নিচে কবর আছে, বাচ্চার কবর আছে। এই ক্ষেত্রে যারা শুনবে তারা কি এই মসজিদে নামাজ এখন পড়বে? কবর যদি থাকে, কবরের উপর মসজিদ নির্মাণ আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। এই হারামটা ফাসাদ তো লাজম করে। ফাসাদ মানে কি? ফলে কেউ যদি এই অবস্থায় এই মসজিদে নামাজ, তার নামাজ বিশুদ্ধ হতে আমাদের মধ্যে কি এটা মানে নামাজও কি হবে? হবে না। এত হারাম, আবার নামাজ পড়লে নামাজ কি হবে? হবে না। এটা একটা বিষয়। এখন কথা হচ্ছে যে কবরের মনে করুন যে এমনও জায়গা আছে, সবে জায়গার কবর, কোনো আলামত নাই। কিন্তু হ্যাঁ, এমন অনেক দুনিয়া আছে চিহ্নিত নাই, কোনো আলামত নাই, সবই অনেক জায়গাতে কবর, ঠিক না? এই ক্ষেত্রে বিষয়টা এমন না, আমি চিহ্নিত আছে, জায়গা আছে, কবরস্থান আমি করতেছি, নির্মাণ করতেছি, এটা সেটা ইসলামে এটার কথা বলা আছে। হ্যাঁ, উদ্দেশ্যভাবে অথবা আলামত চিহ্ন আছে কবরের, হ্যাঁ, আর হচ্ছে চিহ্নই নেই। এখন তো এমন অনেক জায়গায় আছে কবর, এটা তো যেহেতু খেয়াল করে নাই, বুঝতে পারছেন? করে ফেলছে। এতটুকু আমি জানি। আচ্ছা, আচ্ছা। তাহলে এটাই বলতে পারি যে উদ্দেশ্যের উপরে। কবর চিহ্নিত থাকলে অনেক আগে হয়েছে, কোন মসজিদ? হয়ে গেছে, পরে শুনছি আর কি। আবার অনেক সময় একটা প্রশ্ন আসে যে কি, যে মসজিদের সামনে মানে কেবলার দিকে তো সাথে হ্যাঁ। থাকলে সমস্যা। ডাইনে বামে থাকলে সমস্যা নাই, পিছনে থাকলে সমস্যা নাই, সামনে রাখা যাবে। কি সামনে রাখা যাবে? আর মসজিদের দেয়াল যথেষ্ট কিনা? দেয়ালটা আছে, দেয়ালের সামনে মনে করেন কবর। দুইটা মত আছে, ইমাম আহমদ থেকে কয়টা মত আছে? দুইটা মত আছে। একটা মত হচ্ছে মসজিদের দেয়াল যথেষ্ট না, আরেকটা দেয়াল দিতে হবে যেহেতু সামনে আছে। আরেকটা মত হচ্ছে মসজিদের দেয়াল কি যথেষ্ট হয়ে যাবে। ইবনু তাইমিয়ার মত হচ্ছে কি যথেষ্ট হয়ে যাবে। তো সতর্কতা হচ্ছে কি, অবশ্য আলাদা থাকবে, কিন্তু সতর্কতা হচ্ছে মাঝখানে একটা দেওয়াল দিয়ে দেওয়া। কেন যথেষ্ট হয়ে যাবে মসজিদের দেওয়াল? কারণ আমি যখন নামাজ পড়তেছি তখন কিন্তু আমি কবরের দিকে আর ফিরতেছি না, দেওয়াল কি আমার সামনে পড়ে আজকে হাদিসের নিষেধের আওতায় আসতেছে না। কিন্তু বুঝছেন? আমাদের বাড়িতে মানে সামনে, মানে আপনি যেখানে বসে আছেন মানে ওয়ালের সামনে, হ্যাঁ, কোনা দিয়ে একটা কবর আছে, ওয়াল আছে তো, ওয়াল আছে। তাই সমস্যা নাই। যেখানে কেবলার দিকেও যদি ওয়াল থাকে মসজিদের দেওয়াল, এটাই অন্য ফ্যামিলিতে যথেষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু মতভেদ আছে যেটা। ইমাম আহমদের মতে আরেক- আরেকটা লাগবে স্যার। হ্যাঁ, আরেকটা দুইটা। কিন্তু তার ইমাম আহমদের দুইটা প্রসিদ্ধ মতের কি ক্ষেত্রে, এটাও আছে ওইটাও কি আছে। ইমাম আহমদের অনেক ফতোয়া এরকম, তার থেকে দুইটা মত পাওয়া তাহলে যায়। কি 10 ইঞ্চি করে ওয়াল? তিনটা মত এরকম আছে। যেহেতু 5 ইঞ্চি ওয়াল, তো একটা ওয়াল আর একটা 5 ইঞ্চি 10 ইঞ্চি ওয়াল দুইটা দিয়ে দিতে হবে। মসজিদের মাধ্যমে না, সামনে সামনেই তো, সামনে একটা আছে দেওয়া। সামনে তো একটা আছে। তাইলে তো ঠিক আছে। তো ভাই না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মসজিদের দেওয়ালের সামনে আরেকটা